বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। অবগতির জন্য জানানো যাচ্ছে যে লিডিং ইউনিভার্সিটির সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের অনাস্থা প্রস্তাব এবং সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির প্রেক্ষিতে আজ 20/8/2024 ইংরেজি তারিখে অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের 26তম সভার সর্বসম্মতিক্রমে উপাচার্য অধ্যাপক ডক্টর কাজী আজিজুল মওলা ও ট্রেজারার বনু আলী ভৌমিককে স্ব পদ থেকে অপসারণের সিদ্ধান্ত গৃহীত হয়। শেষ হয় আন্দোলনের একটা পর্যায়ে শেষ হয়েছে। আমাদের প্রথমে আমরা দিয়েছিলাম 12 দফা, পুরো ভার্সিটি থেকে আমরা 12 দফা দিয়েছিলাম। তো সেখান থেকে আমরা এক দফাতে আসছিলাম যে বিসি এবং ট্রেজারার পদত্যাগ, এবং আমরা যেহেতু আজকে এক দফা এক দাবিটা পূরণ হয়েছে এবং পুরো ছাত্র জনতাকে নিয়ে আমরা এই জয়টা লাভ করেছি, তো আমরা আশা করি যে আমাদের বাকি যে দফাগুলো খুব তাড়াতাড়ি পূরণ করা হবে এবং আমরা ওইগুলো পূরণ করা না পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমরা সেটা নিয়ে আমরা থাকবো, আমাদের দফাগুলো নিয়ে। আমরা অলরেডি জানি যে বিসি এবং ট্রেজারার দুইটাই হচ্ছে রাষ্ট্রপতির নিয়োগ থাকে, এখানে আসলে বোর্ড অফ ট্রাস্টিজের হস্তক্ষেপের কোনো জায়গাটা থাকে না। সো বোর্ড অফ ট্রাস্টিজের হস্তক্ষেপের যেহেতু জায়গা থাকে না, কিন্তু স্টুডেন্টদের হাতে ক্ষমতা আছে যে একটা টিচারকে বা হচ্ছে কাউকে অবাঞ্ছিত ঘোষণা করার। অলরেডি বোর্ড অফ ট্রাস্টিজ এবং শিক্ষক শিক্ষার্থীরা মিলে আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের সবার অভিভাবক প্রিয় চেয়ারম্যান স্যারও আমাদেরকে বলেছেন, এবং বোর্ড অফ ট্রাস্টিজের 26তম মিটিং শেষে এই সিদ্ধান্ত এসেছে আমরা এই দুইজন ট্রেজারার এবং বিসিকে আমরা হচ্ছে অবাঞ্ছিত ঘোষণা করেছি ক্যাম্পাসে, ওনারা আর ক্যাম্পাসে ঢুকতে পারবে না, এবং ইউজিসিকে আজকের মধ্যে ইমেল দেওয়া হবে, সব ধরনের আপডেট হচ্ছে পাওয়া যাবে। ইউজিসি এর ডিসিশন আসার আগ পর্যন্ত বিসি এবং ট্রেজারারকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। প্রতি 3 দিন পর পর আপডেট জানাতে হবে। শিক্ষক ও ছাত্রছাত্রী যারা আন্দোলনের সাথে জড়িত তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে না? ওকে, ধন্যবাদ। গড়িমড়ি না হয়, ভায়োলেশন না হয়, যথেষ্ট দেশের ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি পূরণ করতে অন্তত আরো 2 বছর লাগবে। আমাদের রিমিডিয়াল শূন্যের কোড়ায় ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন সেকশন ঠিক 67 আইনে বাংলাদেশে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ একেবারে কমিয়া গেছে। তো এটা সবাই সাহায্য করবে। যারা বিদেশ থেকে টাকা পাঠিয়ে দিতে গত কয়েকদিনে অনেক টাকা চলে আইছে, আর এটা তো আরো বিপদ আছে। আমরা দেখো বলছে 1 লাখ টাকার উপরে উঠাইতে পারবে না, তো এখন 3 লাখ। সবাইরে আমি আন্তরিক ধন্যবাদ। আর যার বাসায় যাও আর না, যথেষ্ট হয়েছে।